My dear students, welcome back. I am Dilip from DKD English. আমি আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমার সঙ্গে রেগুলার ক্লাস করে অনেক কিছু শিখতে পাচ্ছ এবং অনেক কিছু এখন তোমাদের কাছে একদম কমন হয়ে গেছে বা ইজি হয়ে গেছে। তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি প্রথমেই পরামর্শ দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ হচ্ছে আমার এই একটা চ্যানেল থেকেই তুমি তোমার প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যেতে পারো ইজিলি, টেকনিক্যাল। ওকে, আর এটাও বলতে পারো শর্ট। তুমি যদি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে চাও, তাহলে আমি বলবো আমার এই চ্যানেল থেকে আগে তুমি শিখতে পারো কি না সেটা ভেরিফাই করো। কি করতে হবে? প্রথমে আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে। সেখানে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পাও কিনা দেখো, ওয়াচ করো, নিজে যাচাই করো, অর্থাৎ ভেরিফাই করো, তারপর ডিসিশন। যদি মনে করো কি আমি যা বলছি ঠিক আছে, তাহলে তো ওকে ওয়েল। আর যদি মনে করো কি না তোমাকে দিয়ে হবে না, তাহলে তুমি চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তোমরা হয়তো লক্ষ্য করেছো রিসেন্টলি আমি একটা নতুন ভাবে বা নতুন টেকনিকে স্পোকেন ইংলিশ শুরু করেছি। তোমরা অনেকেই চাচ্ছ যে ইজিলি স্পোকেন ইংলিশ শেখার জন্য, আর আমি তাই ইজি ওয়েতে কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায় আমার মতো করে আমি যতটুকু ভাবছি বা আমি যেভাবে ভাবছি ঠিক সেইভাবেই ভিডিওগুলো তৈরি করছি আর তোমাদের সামনে আপলোড করছি। তোমরা নিজেরা ভেরিফাই করে দেখো, নিজেদেরকে যাচাই বাছাই করে দেখো, তোমরা এই ওয়েতে শিখতে পারো। তবে আমার মনে হয় কি আমি যেভাবে যাচ্ছি একদম পারফেক্ট ওয়েতে যাচ্ছি। আমার প্রথম কথা ছিল সেই শুরু থেকে আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি ম্যাক্সিমাম সবগুলো ভিডিওতে একটা কথা বলে এসেছি। সে একটা কথা হচ্ছে যে যদি তোমাকে ইংরেজি শিখতে হয় তাহলে প্রথমে শিখতে হবে কি ভোকাবুলারি। অনেকে বলে ভোকিউবুলারি বা ভোকাবুলারি, আমি যা বলি না কেন, অর্থাৎ শব্দার্থ, ইংলিশ শব্দার্থ। তারপরে আসছে গ্রামার। তো আমি এখন দুটাকে ট্যাগ করে অর্থাৎ একসাথ করে তোমাদের জন্য স্পোকেন ইংলিশের ব্যবস্থা করেছি, যাতে করে তোমরা স্পোকেন ইংলিশে শিখতে পারো। আবার গ্রামারে যদি তোমার কোনো দুর্বলতা থেকে থাকে, অর্থাৎ সেই প্রিভিয়াস বা বিগিনিং থেকে তোমাদের যদি কোনো রকম দুর্বলতা থেকে থাকে, সেটাও তোমরা কাটিয়ে উঠতে পারবে বলে আমার কি ধারণা। আর আমি বলবো যতটুকু সময় এই ভিডিওগুলো তোমরা দেখবে কোনো রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিও মনোযোগ দিয়ে বাঁচবে। তার কারণ হচ্ছে যে ভিডিওর মাঝামাঝি বা প্রথমে কিছু অংশ পর বা শেষের কিছু অংশ আগে বিভিন্ন জায়গায় হয়তো কিছু কিছু শর্টকাট গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল রুলের ইউজ করা হয়, যেটা আমি বলে দিই। এটা কখন আসে সেটা হয়তো আমি নিজেও বলতে পারি না। আমি মনে মনে ধারণা করছি একটা বা প্ল্যান করেছি যে এইভাবে এই জিনিসটা বোঝানো হবে, এইভাবে ভিডিওটা তৈরি হবে, কিন্তু যখন বোঝাতে যায় তখন হয়তো দেখা গেল কি একটা নতুন জিনিস আমার মাথায় চলে আসছে যেটা এই ভিডিওর সাথে রিলেটেড, তখন আমি সেটা আর সেজন্য আমার কাজ তোমাদের পরামর্শ, আমার পরামর্শ হচ্ছে তোমাদের কাছে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং করা ছাড়া মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ওয়াচ করো। এতে করে তোমরাই বেনিফিট হবে বলে আমি আশা করছি। আজকের ক্লাসও রয়েছে কি সেই স্পোকেন ইংলিশের 4 নাম্বার ক্লাস। এর আগে 3 নাম্বার ক্লাস পর্যন্ত চলে গেছে, আজকে 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসে আমি কি লিখেছি বলতে পারো যে কিছু অ্যাডজেক্টিভের ব্যবহার রেখেছি, সাবজেক্ট চেনার ব্যবহার রেখেছি, সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশন, বিশেষ করে বি ভার্বের যে রিলেশন। বি ভার্ব বলতে কি বোঝানো হচ্ছে এম, ইজ, আর, এগুলোর ইউজ সাবজেক্টের সাথে, এগুলোর রিলেশন এবং ব্যবহার, এবং পাশাপাশি কিছু অ্যাডজেক্টিভ বা অন্যান্য কিছু আছে, থাকতে পারে। প্রথম ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সাথে
অ্যাডজেক্টিভের কিরকম রিলেশন বা কিভাবে দেখে সে ছোট ছোট সেন্টেন্স, একদম ছোট ছোট বলতে পারো। এটা তুমি নিজেকে ভেরিফাই করার জন্য একটা, আবার প্রথম একটা বলতে পারো কি হয়তো তুমি ভুলে গেছো, সেটাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য, বা এমনও বলতে পারো যে তোমার ভোকাবুলারি বাড়ানোর জন্য। একদম সহজ, আমি বারবার বলছি, আমি যাচ্ছি সবসময় সহজ ওয়েতে, একদম ইজি ওয়েতে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু কিছু গ্রামাটিক্যাল ক্লাস তোমার কাছে হয়তো একটু ক্রিটিক্যাল লাগতেই পারে, তার কারণ তুমি যদি গ্রামারে একটু দুর্বল হয়ে থাকো বা আগে না বুঝে মুখস্থ করে এসেছো, এখন তুমি বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হতেই পারে। এই অবস্থায় আমি পরামর্শ দেব, একদম মনোযোগ দিয়ে আমি যা বলছি সেটা তুমি শোনো, বোঝার চেষ্টা কর। না বুঝলে ভিডিওটা আবার প্রথম দিক থেকে শেষ পর্যন্ত আবার দেখো। তারপর যদি বুঝতে না পারো, আন্ডারলাইন করো অথবা মার্ক করো যে তুমি কোন জায়গায় বুঝতে পারছো। তারপর তুমি আমাকে জানাও কমেন্ট করে, আমি তোমাকে পরবর্তীতে সেটা বুঝিয়ে দেব। ওকে, তাহলে এখন শুরু হচ্ছে কি স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 4, ইজি 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 ওয়ে। সো ওয়াচ ইট। ইজি ডেসক্রিপশন অর্থাৎ সহজ বর্ণনা। তো সহজ বর্ণনা বলতে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি সহজ সহজ কিছু সেন্টেন্স নিয়ে আসছি, একদম ছোট, একদম ছোট। আর এটার স্ট্রাকচারটা সাধারণত হচ্ছে কি, সাবজেক্ট থাকছে প্রথমে, এরপরে থাকছে কি ভার্ব, তারপর থাকছে বিশেষ করে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ। এটা আমি এখানে লিখছি না, মুখে বলে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে প্রথমে সাবজেক্টের পর ভার্ব থাকছে, তারপর অ্যাডজেক্টিভ থাকছে। এখন আরেকটা কথা বলে রাখি, প্রথমে আমি পুরো জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে মাঝের মধ্যে যদি গ্রামারের কোনো চেঞ্জ হয় সেটাও আমি বলে দিচ্ছি। শুধু তোমার কাজ হবে একটু ধৈর্য ধরে এই অল্প কতক্ষণ সময় মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করা, তাহলে বুঝতে পারবে যে এখানে আমি কি বর্ণনা করতে চাচ্ছি, সহজ বর্ণনা বলতে আমি কি বোঝাচ্ছি। ওকে, দেখো, আমরা চালাক, উই আর ক্লেভার। তাহলে এই চালাক ইংরেজিটা খেয়াল রাখবে, সহজভাবে কমন যে ইংলিশগুলো আমরা ব্যবহার করি প্রায় সময়, এগুলো প্রথমে শেখার চেষ্টা করবে। প্রথমে একেবারে হাই লেভেলে বা অ্যাডভান্স লেভেলে কোনো ইংরেজি শেখার চেষ্টা করবে না। যদি খুব ভালো করে ইংরেজি শিখতে হয়, প্রথম কাজ হচ্ছে সহজটা শেখা। তারা ধনী, দে আর রিচ, একদম সহজ। সে দয়ালু, হি ইজ কাইন্ড। তারা পরিশ্রম, দে আর ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস। ওইগুলো ফল, দোজ আর fruits. দিনগুলো ছোট, the days are small অথবা short. the days are short দিতে পারো অথবা the days are small দিতে পারো। আমি দুঃখিত, I am sorry। আবার এখানে যদি আমি দুঃখী বলো, আমি দুঃখী, তখন I am sad এবার বলবো। কাক কুৎসিত, the crow is ugly। সজল দরিদ্র, সজল ইজ পুয়ার। তারা পাচক, দে আর কুকস অথবা দে আর শেফস। এই শেফসটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, কুকসটা কমন ফর্ম, এটা একটু খেয়াল রাখবে। রাত্রি দীর্ঘ, দ্য নাইট ইজ লং। আমরা ভদ্র, উই আর জেন্টল। বাতাস প্রবল, the wind is strong। আজ ঠান্ডা, today is cold। আমি সুখী, I am happy। সে ক্লান্ত, he is tired। তুমি অলস, you are lazy। শিলা লাজুক, Sheila is shy। তারা
ব্যস্ত, দে আর বিজি। কেয়া সাহসী, কেয়া ইজ ব্রেভ। রবিন দুষ্ট, রবিন ইজ নটি। সে অসুস্থ, হি ইজ ইল অথবা হি ইজ সিক। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ইজ অলমাইটি। জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার। আমি অসুস্থ, আম ইল অথবা আই এম সিক। এখানে কিন্তু একটা দিয়ে আছে সে অসুস্থ, এটা দিয়ে আছে আমি অসুস্থ। একই ধরনের সেন্টেন্স, শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। কিন্তু খেয়াল রাখবে এখানে সাবজেক্ট আই বলে তার সাথে ভার্ব এম বসেছে, আর এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্ব ইজ বসেছে। সে অহংকারী, হি ইজ প্রাউড অথবা হি ইজ লফটি। তারা সুখী, দে আর হ্যাপি। কোকিল কালো, দ্য কাকুল ইজ ব্ল্যাক। আমরা বাঙালি, উই আর বাংলাদেশ। লবণ সস্তা, সল্ট ইজ চিপ। পথটি দীর্ঘ, দ্য ওয়ে ইজ লং। পাতাগুলো সবুজ, দ্য লিভস আর গ্রিন। এগুলো ভিখারি, দিজ আর বেগার্স। দিজ THES, দিজ বানানটা খেয়াল রাখবে, এটা কিন্তু THIS না, এটা হচ্ছে THES, দিজ, যার অর্থ হচ্ছে এগুলো। আর বেকার ইংরেজি বেগার্স। দুধ পুষ্টিকর, মিল্ক ইজ নিউট্রিশাস। লোকটি কর্মঠ, দ্য ম্যান ইজ অ্যাক্টিভ অথবা দ্য ম্যান ইজ হার্ড ওয়ার্কিং। আমটি কাঁচা, দ্য ম্যাঙ্গো ইজ গ্রিন অথবা দ্য ম্যাঙ্গো ইজ আনরাইপ। আমরা ক্লান্ত, দে আর, এখানে উই আর টায়ার্ড, আমরা ক্লান্ত। এই আসনটি নোংরা, দ্য সিট ইজ ডার্টি অথবা দ্য সিট ইজ আনক্লিন, যে কোনো একটা দেখ। কাক কুৎসিত, দ্য ক্রো ইজ আগলি। বাতাস প্রবল, দ্য উইন্ড ইজ স্ট্রং। এখন বেশ ঠান্ডা, নাও ইট ইজ ভেরি কোল্ড। তোমরা অলস নয়, ইউ আর নট লেজি। সে শান্ত, হি ইজ কোয়াইট অর হি ইজ কাম। তারা আনন্দিত, দে আর গ্ল্যাড। গাছটি উঁচু, দ্য ট্রি ইজ টল অথবা দ্য ট্রি ইজ হাই। লোকটি অন্ধ, দ্য ম্যান ইজ ব্লাইন্ড। আমার শাশুড়ি সৎ, মাই মাদার ইন ল ইজ অনেস্ট। আমরা মনোযোগী, উই আর অ্যাটেন্টিভ। তার ভাই নির্দয়, হিজ ব্রাদার ইজ ব্রুটাল। তার ভাই নির্দয়। তারা ভীরু, দে আর টিমিড। ফলগুলো টক, দ্য ফ্রুটস আর সাওয়ার। সে অনুপস্থিত, হি ইজ অ্যাবসেন্ট। তারা পরিশ্রমী, দে আর ইন্ডাস্ট্রিয়াস। আমি বড় ক্লান্ত, আই এম টায়ার্ড। আই এম ভেরি টায়ার্ড দিতে পারো, আমি খুবই ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড অথবা আই এম সো টায়ার্ড দিতে পারো।
এখানে শেষ। খুব অল্প কয়েকটা ট্রান্সলেশন দিলাম, একদম সহজ, খুব সহজ, অর্থাৎ তোমার ভোকাবুলারি বাড়ানোর জন্য। এরপরে দেখো আরেকটা জিনিস একটু শিখিয়ে দিচ্ছি, যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকে তাহলে আমার মনে হয় কি এই জিনিসগুলো, এই যে এখন যে জিনিসটা আমি করে দিলাম, সেই ট্রান্সলেশন গুলোকে তুমি ডাবল করে শিখতে পারো। কেমন করে সেটা দেখো। যেমন এখানে আছে কি উই আর ক্লেভার, যদি এখানে আমি এরকম দিই, এখানে যদি আমি দিই উই আর নট ক্লেভার, তার অর্থ কি দাঁড়ায়? আমরা চালাক নই, আমরা চালাক নই, উই আর নট ক্লেভার। আবার তুমি যদি মনে করো এখানে আর উই ক্লেভার, আমরা কি চালাক, আর উই ক্লেভার। এবার আরেকটা দিতে পারো কি আর এন উই ক্লেভার, আমরা কি চালাক নই। এখানে দেখো একটা সেন্টেন্সকে তুমি চাইলে চারভাবে সেন্সটা প্রকাশ করতে পারো। উই আর ক্লেভার হচ্ছে আমরা চালাক, উই আর নট ক্লেভার আমরা চালাক নই, আর উই ক্লেভার আমরা কি চালাক, আর এন্ড উই ক্লেভার আমরা কি চালাক নই। তুমি চাইলে এইভাবেও শিখতে পারো, এইভাবে একটু নিজেকে অর্থাৎ বাড়িয়ে নিতে পারো, যেগুলো সেন্টেন্স আমি দিয়েছি সেগুলোকে বাড়াতে পারো। অর্থাৎ এখানে যদি সাপোজ মনে করো যে 30টা সেন্টেন্স আছে, তাহলে 30টা ট্রান্সলেশন তোমার শেখা হয়ে যায়। পাশাপাশি তুমি যদি সেই 30টাকে এইভাবে করো তাহলে তোমার আরো 90টা সেন্টেন্স শেখা হয়। দেখো, চিন্তা করে দেখো, 90টা সেন্টেন্স আছে, 3 গুণ 30, 33, 90টা সেন্টেন্স আরো বেশি শেখা হয়। টোটাল শেখা হয় কত? 120টা সেন্টেন্স, মাত্র একটা টেকনিক। আর এগুলোকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স। আজ এই নতুন টেকনিকটা শিখিয়ে দিলাম, নতুন জিনিসটা। হয়তো এইভাবে আরো অনেক কিছু শিখাবো। তোমার কাজ হবে কি শুধু মনোযোগ দিয়ে ওয়াচ করা ভিডিওগুলো, আর কি আমি যেভাবে বলছি সেভাবে শেখা। So, thank you very much for watching the